প্রার্থনাটা করিনি, এখনো এসে করবো। তো এখন যাচ্ছি বাজারে, আগে মাছ বাজারে যেহেতু যেতে হবে ওই জন্য হ্যাঁ মধুবলা সবে স্নান টান করে ফ্রেশ হয়ে উঠলাম 4:18 এখন লাঞ্চ খেতে বসে গেছে। বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে, আজ চিংড়ি মাছ, শুধুই চিংড়ি। ও বাবা, এই জন্যই সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে আমরা একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আমাকে বাজার যেতে হবে, কালকে চুমকি বলেছিল, তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছি। শ্রেয়াংশও কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে। যাই হোক, আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, প্রার্থনাটা করিনি, এখনও এসে করবো। তো এখন যাচ্ছি বাজারে, আগে মাছ বাজারে যেহেতু যেতে হবে ওই জন্য একটু তাড়া রয়েছে। আগে সকাল সকাল না গেলে ভালো মাছ পাওয়া যায় না, ওই জন্য সকাল সকাল যাচ্ছি মাছ বাজারে। মাছ কিনবো, কিনে বাড়ি ফিরবো, তারপরে কন্টিনিউ করবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন শ্রেয়াংশ এসছে গুড মর্নিং করার জন্য। শ্রেয়াংশ গুড মর্নিং, নমস্কার। তো যাই হোক, আর দেরি করবো না, যাই আগে গিয়ে মাছ বাজারে গিয়ে দেখি কী মাছ আছে না আছে, আপনাদেরও দেখাবো। চলুন। টাটকা টাটকা না? আর ইলিশ কত করে নিচ্ছিস? 2000 টাকাই নতুন ওই একটা করেছে 2000 টাকা না কত করেছে। বাহ, বলা আমি বড় বড় দেখতে দিই না, টাটকা বলা হবে না, গ্যারান্টি আছে। আগে কান খুলে দেবে না। বড্ড ছোট, এক সাইজই আছে, ভালো না থাক, ছোট হয়ে যাচ্ছে দেখছি। 250 আর কিছু নেই না? তুই ইলিশ দেখবি? ইলিশ নিস? না, ইলিশের ভালো পছন্দ হয় নি। বড় একটা মাছ আছে, আমি যাবো শুধু ডিম ভাজতে। হ্যাঁ, এর কাছে আছে 5 প্লেট পাতলা। আমার পছন্দ না হলে আমি পছন্দ হলে আমি ডাকতাম। কালু মাছ ভালো হবে তো? আমি তোর কথা নিচ্ছি। এটা কি ভোলা? হ্যাঁ, মধু ভোলা। খুব পাতলা করিস না। বিড়াল বাদ হয়ে গেছে, বিড়াল বাদ আর সবে স্নান টান করে ফ্রেশ হয়ে উঠলাম 4:18 বাজে, এখনো লাঞ্চ হয়নি। আর আমাদের এরকমই হয়, আজকে ছুটির দিন আছে চুমকির, যার জন্য বাড়ির অর্ধেক কাজ যেগুলো আমাদের পেন্ডিং থাকে, যেগুলো শ্রেয়াংশকে তো একা রেখে আমি অনেক সময় অফিসিয়াল কাজ করতে পারি না। যদিও আজকে শনিবার, তো কিছু কাজ ছিল পেন্ডিং হয়েছিল, সেগুলো কমপ্লিট করতে গিয়েই দেরি হয়ে গেছে। যাই হোক, আমার কাজ ছিল, চুমকি তো এক্সট্রা কাজ থাকেই ছুটির দিন, সেগুলো করছিল, এই জন্য অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, লাঞ্চের এখনও রেডি হচ্ছে, লাঞ্চ রেডি হলে দেখা হবে লাঞ্চের টেবিলে। ততক্ষণ অন্য কাজগুলো সারি, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। আজকে সারাদিন খুব চাপ গেছে সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠেই সেই যে আরম্ভ হয়েছে, এই সবে মাত্র বসলাম, এই 4:18 এসে বসলাম। যাই হোক, কাজগুলো সেরে ফেলেছি। শ্রেয়াংশেরও স্নান হয়ে গেছে, শ্রেয়াংশ টিভি দেখছে, আর চুমকি এখনো পর্যন্ত লাঞ্চের প্রিপারেশন করছে।
যে হ্যাঁ মোমো কি, হ্যাঁ কি মামা বললে হবে? বল কি, বল, বলবি তো? হ্যাঁ মামা কি? হ্যাঁ মামা, এই তুই ওদিকে পরে দেখবি, আমাকে বল, আমার সঙ্গে কথা বলতে এসে ওদিকে কি দেখছিস? কি মামা কি? হ্যাঁ মামা ডাকছে, খেতে দিয়েছে, ভাত দিয়েছে, ভাত দিয়েছে, বলবি তো? ভাত দিয়েছে, ভাত দিয়েছে কি? এই হ্যাঁ কি না বল, ভাত দিয়েছে, ভাত দিয়েছে, হ্যাঁ কি না বল, হ্যাঁ কি না, ভাত দিয়েছে, বলো হ্যাঁ। তাহলে এতক্ষণ বলতে পারছো না আমি কি জিজ্ঞাসা করছি? হ্যাঁ তুমি বুঝতে পারোনি আমি কি জিজ্ঞাসা করছি? হ্যাঁ চলো তুমি গিয়ে জল খাও, চলো। হ্যাঁ জল খাও, জল খাও। হ্যাঁ মামা ভাত দিচ্ছে, জল খাও। খেতে বসে গেছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে, আজ চিংড়ি মাছ, শুধুই চিংড়ি, আর ছোট মোচা চিংড়ি ছিল, ওই জন্য মালাইকারি করে নিলাম। ভালো হয়েছে। আর টমেটোর চাটনি সবাই ভালোবাসে, একটু বেশি করে করে রাখলাম, খাওয়ার পরে সবার একটু খেতে হয়, চাটনি ছাড়া হয় না। হ্যাঁ তবে ছোট মোচা চিংড়িগুলো কিন্তু ঘিলু ছিল, ছোট হলেও ঘিলু ছিল মাছগুলো। ঠিক আছে, শ্রেয়াংস কি খায় দেখি। 3,000 years later. কাজটা মিটে গেছে, দোকান বন্ধ করে দিয়েছি, চলে আসলো। কি হচ্ছে? কোথায় শ্রিয়াংস? কই? কি হলো রে শ্রিয়াংস, তুই আজ সারাক্ষণ রান্নাঘর? ও বাবা, এই জন্যই এই যে আজকেরও পাটি সাপটা, বাহ, ওই জন্য শ্রিয়াংস আর সচ্ছে না রান্নাঘর থেকে। আচ্ছা দিয়ে আসি, চল। ঠিক আছে, ও হয়ে গেছে তো, দাও 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 খেয়ে। এই যে পাটি সাপটা, শ্রিয়াংস বসে গেছে, খুব আনন্দ। হ্যাঁ হয়ে গেছে? শ্রিয়াংস খাবি তো? দুটো খাওয়া হয়ে গেছে। কি হলো নিয়ে? ওরে বাবা, নাও খাও, তুমি খাও। আর এখন পাটিসাপটা খাচ্ছে শ্রিয়াংস, আমিও খাবো। আর রাত্রে ডিনার যদি ইচ্ছা হয় করবো, না হলে করবো না। আর এই সঙ্গে আজকে দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।